আমি বান্দাদের প্রতি যা অবতীর্ণ করেছি তাহাতে যদি তোমাদের বিন্দুমাত্র সন্দেহ থাকে তবে তোমরা ইহার অনুরূপ কোন সূরা আনয়ন করো এবং তোমরা যদি সত্যবাদী হও তাহলে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে নিয়ে আসো। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা কি বলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন রচনা করেছেন? তবে তোমরা এর অনুরূপ একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া অন্য যাকে পারো ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হও। সুবহানাল্লাহ। এটাই সেই আয়াত যে আয়াতটির মাধ্যমে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছে জিন এবং মানুষকে, তোমাদের এতে যদি কোনো সন্দেহ থাকে তাহলে কোরআনের মতো আরেকটি কোরআন বানিয়ে নিয়ে আসো, তাও যদি না পারো তাহলে একটি সূরার মতো সূরা বানিয়ে নিয়ে আসো। আজ পর্যন্ত কেউ পারেনি, ভবিষ্যতেও পারবে না। অতীতে বিভিন্ন স্কলার ও গবেষক দ্বারা বিশেষভাবে প্রমাণিত হয় যে আল কোরআন সম্পূর্ণ নির্ভুল ও সঠিক বৈজ্ঞানিক তথ্য রয়েছে। পবিত্র কোরআনে বিস্ময়কর গাণিতিক মিল রয়েছে। চলুন সে সম্পর্কে আজ এই ভিডিওটিতে জানার চেষ্টা করি। আমাদের পৃথিবীতে জলভাগ রয়েছে ৭১% এবং স্থলভাগ রয়েছে ২৯%, অর্থাৎ ৭১ ভাগ পানি এবং ২৯ ভাগ মাটি। পবিত্র কোরআনে ১৩ বার স্থলভাগের কথা উল্লেখ রয়েছে এবং জলভাগের কথা উল্লেখ রয়েছে ৩২ বার, যা যোগ দিয়ে ভাগ করে পার্সেন্টেজ বের করে দেখি কি দাঁড়ায়। প্রথমে সমুদ্রের পার্সেন্টেজ দেখা যাক। সমুদ্রের কথা উল্লেখ আছে ৩২ বার। প্রথমে যোগফল দিয়ে ৩২কে ভাগ করে পার্সেন্টেজ বের করি, যা দাঁড়ায় ৭১.1%। একইভাবে স্থলভাগের পার্সেন্টেজ বের করি, যা দাঁড়ায় ২৮.8%। বৈজ্ঞানিকভাবে এটাই স্থলভাগ এবং জলভাগের পার্সেন্টেজ। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে পুরুষ শব্দ এসেছে ২৪ বার, এর বিপরীতে নারী শব্দও এসেছে ২৪ বার। দুনিয়া শব্দ এসেছে ১১৫ বার, তার বিপরীত আখেরাত শব্দটিও এসেছে ১১৫ বার। ৮৮ বার ফেরেশতা শব্দটি এসেছে এবং ৮৮ বার শয়তানের কথাও এসেছে। জীবনের কথা এসেছে ১৪৫ বার এবং মৃত্যুর কথা এসেছে ১৪৫ বার। হাদিসে জাকাত সম্পর্কে বলা হয়েছে জাকাত দিলে মালের বরকত হয়। তার মানে জাকাত এবং বরকত একে অপরের সাথে সম্পর্ক রয়েছে। জাকাত শব্দটি এসেছে ৩২ বার এবং বরকত শব্দটিও এসেছে ৩২ বার। ইবলিসের কথা এসেছে ১১ বার এবং এর থেকে পানাহ চাওয়ারও কথা এসেছে ১১ বার। আমাদের উপর যখন কোনো বিপদ আসে, আল্লাহ তাআলা যখন সেই বিপদটি থেকে মুক্তি দান করেন, তখন আমরা শুকরিয়া আদায় করি। পবিত্র কোরআনে মুসিবত বা বিপদ শব্দটি এসেছে ৭৫ বার এবং শুকরিয়া শব্দটিও এসেছে ৭৫ বার। সুবহানাল্লাহ। কি কোনো মানুষের পক্ষে সম্ভব পবিত্র কোরআনে এত সুন্দরভাবে গাণিতিক মিল রাখা? এখনও কি বলবেন এটা মিরাক্কেল? তো চলুন সামনে আরও দেখা যাক। এক বছরে কত মাস হয়? ১২ মাস। এবং ১২ মাসে কয় দিন হয়? ৩৬৫ দিন। তো চলুন পবিত্র কোরআনে যাওয়া যাক। পবিত্র কোরআনে মাস শব্দটি এসেছে ঠিক ১২ বার এবং দিন শব্দটি এসেছে এক্স্যাক্ট ৩৬৫ বার, অর্থাৎ যত মাস ঠিক ততবারই বলা হয়েছে এবং যত দিন ঠিক ততবারই বলা হয়েছে। তো চলুন এটির মধ্যে বৈজ্ঞানিক একটি ফ্যাক্ট লুকিয়ে আছে সেটি জানা যাক। বিজ্ঞানীরা বলে দিন এবং রাত হয় কারণ পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে, যার ফলেই আমরা দিন এবং রাতকে দেখতে পারি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এক্স্যাক্ট মাসের কথা ১২ এবং দিনের কথা ৩৬৫ দিন বলে আমাদের বুঝিয়েছেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে। সুবহানাল্লাহ। এটি কি ১৪০০ বছর আগে কোনো মানুষের পক্ষে বলা কি সম্ভব? তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সূরা আল কমারে ১ ও ২ নং আয়াতে চন্দ্র বিদীর্ণ ও কিয়ামত আসন্ন হওয়ার কথা বলা হয়েছে। এই সূরার সংখ্যার মান ১৩৮৯। মানুষ সর্বপ্রথম চাঁদে যায় ১৯৬৯ সালে, যা হিজরি সন ছিল ১৩৮৯। আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটিতে ১৯টি হরফ রয়েছে। কোরআনে মোট ১১৪টি সূরা আছে, যা ১৯ দিয়ে বিভাজ্য। সূরা আলাকে মোট আয়াত আছে ১৯টি, আর এই ১৯ আয়াতের মধ্যে ২৮৫টি শব্দ আছে, যা কিনা ১৯ দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। এছাড়াও পবিত্র কোরআনে ১৯ সংখ্যাটি বিস্ময়করভাবে অনেক জায়গায় পাওয়া যায়। পবিত্র কোরআনের ভুল ধরতে পুরো পৃথিবীর কাফের মুশরিকরা এক হয়ে রয়েছে। আজ পর্যন্ত কেউ এর থেকে একটি জাররা পরিমাণও ভুল বের করতে পারেনি, কিয়ামত পর্যন্তও পারবে না, যা আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন। বলুন, যদি সকল মানব আর জিন মিলে এই কোরআনের অনুরূপ রচনা আনয়ন করার জন্য জড়ো হয় এবং তারা পরস্পরকে সাহায্য করে, তবু তারা কখনো এর অনুরূপ কিছুই আনতে পারবে না। এরূপ চ্যালেঞ্জ করার মতো পৃথিবীর কোনো মানুষের সাহস আছে কি? যিনি করেছেন সকল প্রশংসা তারই, তিনি হচ্ছেন আমাদের মহান আল্লাহ।